আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ছোট্ট একটা ভিডিও দিয়ে করতেছি, অসুস্থ দেখে ঠান্ডা জ্বর এর জন্য ভিডিও করতে পারি না। দেখেন ক্যামেরাতে ছোট দেখাচ্ছে, চিংড়ি মাছটা যে আমি তরকারি থেকে উঠেই দেখাচ্ছি আপনাদের। এইমাত্রই দিছি চিংড়ি মাছটা। তো রান্নার পরে এই চিংড়ি মাছে খুব ছোট হয়ে যায়, জানেন আমার খুব কষ্ট লাগে যে রান্না করার পরে চিংড়ি মাছ এত ছোট হয় কেন। এইমাত্রই দিছি, আগে মিষ্টি কুমড়া কষাইয়া তারপর পানি দিয়ে 4টা চিংড়ি মাছ দিচ্ছি, কিন্তু রান্না করার পর এই চিংড়ি মাছ ছোটো হয়ে আসবে, খুঁজে পাবো না, এতটুক হয়ে যায় এতটুক। খাওয়ার সময় মনে হয় 4টা একজনে খেলেই ভালো হতো, কিন্তু বেশ বড় বড় চিংড়ি মাছগুলি। যা ঢেকে দিচ্ছি। আর এই সাইডে জলপাই সিদ্ধ করে রাখছি, যে জলপাই সিদ্ধ করে রাখছি, আচার বানাবো। তাই একজনের আমি তেল আনতে পাঠাইছি, বুঝছেন। এই মানে গল্পের মধ্যে আমি একজনের কাছে টাকা দিছি, বলছি তেল নিয়ে এসো, সে তেলও আনতেছে না, কিছু নেই, বিকাল থেকে সিদ্ধ করে বসে আছি। এখন তেলে দিতে পারলে সিন্না মানে গানেই হবে, একটা আচারই থেকে খেয়ে নিই। কে কে আমার মতো জলপাড়া আচার দিচ্ছেন? 3 কেজি জলপাই এখানে, তো রাতে আমি 2টা খাইছি আর এখন একটা খেয়ে নিই। যে কাঁচা ছিল সিদ্ধ করার আগে ওই সময় একটা খেয়ে নিছি আর সিদ্ধ করে রাখছি। তেল আনলে বাগার দেবো। আমাদের প্রচুর আচার খাওয়া হয়, প্রচুর জলপাই আচার। সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্ট করে যাবেন, তাহলে আমি সাবস্ক্রাইব করতে পারবো। আসলে আমার চ্যানেলটা কি নিয়ে হয়েছে আমি বাট সাবস্ক্রাইব করতে পারি না। আপনারা করে যেন, আমি আবার সাবস্ক্রাইব করে দেবো, ঠিক আছে আপনাদের চ্যানেল। যে বলক এসে গেছে, দেখতেছিলাম যে বলক আসতেছে কিনা। অল্প ঘ্যাস আছে তো এর জন্য দেখলাম যে বলক আসছে কিনা। আসলে সবসময় একটুখানি ঘ্যাস আসে, রাত 12টা গরমটা ধরছি, রাত 12টা-1টার পরে গ্যাস ফুল আসে। তাছাড়া এই যে এই চুলাটা ধরানো দেখছেন কতটুকু গ্যাস, এটা এতটুকুই গ্যাস, এই যে একটুখানি গ্যাস দেখছেন, দেখাও যায় না, এতটুকু গ্যাস থাকে। গ্যাস থাকে না দেখা মাংস তরকারি আছে একটুখানি গরম করা হয়েছে, যে রাতে রান্না করে রাখছি। তা আমি একটা পরোটা খাবো তরকারিটা দিয়ে, একটু তরকারি নিয়ে নিই বাটিতে। 2বার জাল দিলে অবশ্য তরকারি থাকে না, কম থাকে। যে এতটুকু তরকারি নিলাম, সেটা টান দিয়ে বসে নাস্তা করে নিই। সকালে রুটি কিনে আনছিলাম, আমি অনেক পরে নাস্তা করতেছি, প্রায় 11টা বাজছে। সাতটা বাজে তন্দুর রুটি আছে, 11টা বাজে খাচ্ছি। তাই বুঝছেন কেমন শক্ত হয়ে গেছে, যে রুটিটা সফট নাই, শক্ত শক্ত হয়ে গেছে। বিকালের নাস্তা হিসেবে কি খাচ্ছ রাইসা? ডিম পিঠা। কোথা থেকে আনছো? রায়বাজার থেকে? ধানমন্ডির পিঠা? ওই একটা তো ভর্তা দিছে বেশি করে, একটা ভর্তা দেয় না, আমি না করছি। আর কি কোক, কলা, এই যে কোক। মুরগির মাংস। মুরগির মাংস, চিকেন না, তুমি চিকেন খাও না? না চিকেন খায় না, মুরগির মাংস খায়। চিকেন খায় না, মুরগির মাংস খায়, ঠিক আছে? চিকেন খেলে সমস্যা, এর জন্য মুরগি খায়। মুরগি আর কি খাও? ডিম। শীতের দিনে এইভাবে কে কে ডিম পিঠা খান? আমি 2টা আনছি, একটা ভিতরে কুসুম করে নেয়, ভাঙে নেয়। আচ্ছা, ও যেটা খাচ্ছে এটা ভিতরে কুসুম সহ দিচ্ছে, আর এটা ভিতরে আবার ডিম দিয়ে সব কিছু দিয়ে মশলা দিয়ে ফিটে তারপর বানাইছে। হ্যাঁ দেখেন মানুষ, হ্যাঁ
দেখেন মানুষ কত কিছু করলে কলা খায়। কে বলে কাঁটা চামচ যখন টিকটকের কাটা চামচ দেয় কলা খাইছে, এখন ও কাঁটা চামচ দিছে কলা খাবে। কত বড় মানে বড় লোক হইলে বা কত বড় লেভেল বেদ হইলে এই কাজটা করে হবে বলেন। দেখেন কাঁটা চামচ দিয়ে কলা খায়। দেখো দেখো আমি কাঁটা চামচ দিয়ে কলা খাই। আমি খাচ্ছি যেতে দাও, আমি একটু ভিডিও করি। হুম, কে করছে এই ভিডিওটা রাইসা, যে কাঁটা চামচ দিয়ে কলা খায়? মনে নেই কিন্তু দেখছিলাম। মনে নেই কোন টিকটকার করছে? একটু যাক একটু বলার দরকার নেই না।